হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবার আসলাম আমি লাস্ট এপিসোডটা নিয়ে, যেটা ডে 3 and 4 ছিল, আরুলস জার্নি কলকাতা টু ভুবনেশ্বর। আমরা কলকাতা ফিরে আসার পরে এত কাজ, বৃষ্টি থামার নাম নিচ্ছে না, তার মধ্যে আমি ভিডিওগুলো ঠিক করে দিতেও পারছি না সময় করে। যাই হোক, ভুবনেশ্বর পৌঁছার পরে নীলাদ্রি বিহারে আমরা একটা হোটেল নিয়েছিলাম। হোটেল বুক করা হয়েছিল 11টা থেকে, আর নাম হচ্ছে দ্য নুক। দ্য নুক একটা ডাবল স্টোরের বিল্ডিং, যার গ্রাউন্ড ফ্লোরে আছে আপনার পার্কিং, ওপরে আছে দুটো ফ্লোর, যার মধ্যে 4টে রুম। ফার্স্ট টাইম আমরা যেটা নিলাম ওইটা ছিল 2 দিনের জন্য, আর ওটা হচ্ছে একটা সুইট। খুব সুন্দর সাজানো গোছানো। ফ্রন্ট যে রুমটা ছিল ওইটা যেরকম দেখছেন, সোফা আছে, টিভি আছে, সঙ্গে চা কফির জন্য ব্যবস্থা দেওয়া আছে, চেয়ার টেবিল আছে। আর ভেতরে আরেকটা রুম আছে, বেশ বড়, বেড আছে, প্লাস ওখানে টিভিও আছে। টিভি তো আজকাল কারো দেখা দরকারই হয় না, সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকি, যে কোনো হোটেলে যাই না কেন। যাই হোক, ওরা দেওয়ার কথা দিয়েছে, পরিষ্কার, খুব সাজানো গোছানো। খাওয়ার ব্যবস্থাও আছে, অর্ডার দিলে আপনাদেরকে বানিয়ে দিয়ে দেবে। সকালে উঠে আমরা চলে গেলাম কিটের ওরিয়েন্টেশনের জন্য, যেটা প্রথম থেকে টাইম ছিল ক্যাম্পাস 6-এ হওয়ার কথা, তো টাইম ছিল সকাল 9টায়। আমরা মোটামুটি 7:30টার সময় বেরিয়ে গেছিলাম। এই যে দেখছেন, এটা হচ্ছে মেন গেট ক্যাম্পাস 6-এর। মেন রোডের মধ্যে পড়ে না, এখানে অটো ঢুকে যায়। এটাও ক্যাম্পাস 6, এর পেছন দিয়ে গিয়ে ক্যাম্পাস 6। আচ্ছা, তবে জিজ্ঞেস করা হচ্ছে, সিকিউরিটিকে জিজ্ঞেস করা উচিত ছিল KP7 কোথায় যেতে হবে। বাসটা যেখান থেকে এলো এখানে গাড়ি দেখা যায়, এই বাসে ক্যাম্পাস স্টোর হবে, তো এই বাসে আর ওই গাড়িগুলোতে। এখন তুমি এদিকে কোথায় যাচ্ছি লাগেজ রাখতে? হ্যাঁ, স্টুডেন্টদের কাছে আগে থেকেই ওরা মেল করে দিয়েছিল যে কিভাবে কি করবে আর কোথায় কোথায় করবে। ওই হিসাবে আমরা ক্যাম্পাস 6-এর দিকে ওরিয়েন্টেশনে যাওয়ার সময় আরুল বলল যে না, আমাদেরকে প্রথমে লাগেজ রুমে গিয়ে লাগেজ রাখতে হবে, তারপরে গিয়ে আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামে আসব। ঠিক সেইভাবে আমরা যাচ্ছি। এদিকে দেখছেন টেবিল টেনিসের কোর্ট আছে, অনেক বাবা মা সব দিকে ভর্তি। কেউ বাচ্চাকে ছাড়তে এসছে, বা তার আগের দিন যাদের হয়ে গেছে ওরা হস্টেলে রেখে দিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। আমিও তাদেরকে দেখে দেখে অনেক কিছু মনে মনে ভেবে যাচ্ছি, কিন্তু বাচ্চাকে জানাতে আমি দিইনি যে আমার মনটাও কত দুঃখ হচ্ছে। ভাবলাম আমি যদি দুঃখী হই, আরুলও দুঃখী হবে, আর এখানে পড়তে পারবে না। যাই হোক, বেশ সাজানো, একদম গ্রিনারি ভেতরে ঢুকে যাচ্ছি আমরা। তারপরে পৌঁছে গেলাম আমরা KP7-এ। ছেলেদের যেগুলো হস্টেল তাদের নাম হচ্ছে কিংস প্যালেস, আর যেটা হচ্ছে মেয়েদের হস্টেল তাদের নাম হচ্ছে কুইন্স প্যালেস। তো এটা হচ্ছে মেন গেট KP7-এর। KP7-এর মধ্যে আবার অনেকগুলো বিল্ডিং আছে, তার নাম আলাদা আলাদা করে রাখা আছে। ফার্স্টেই ওদের এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, খুব টাইট সিকিউরিটি, আর সব জায়গাতে অনেক অনেক বেশি পরিমাণে সিকিউরিটি গার্ড। যেখানে আপনি যাকে দেখবেন ওরা আপনাকে হেল্প করতে আসছে নিজে থেকে, ওদেরই গার্ড, ওদেরই ভলেন্টিয়ার্সরা সব জায়গাতে অ্যাভেলেবল। ওখানে আগে স্ক্যান করা হলো লাগেজ মধ্যে গিটার, কেউ ব্যাডমিন্টন ব্যাট, কেউ ক্রিকেট ব্যাট এসব নিয়ে গেছে, তাও পর্যন্ত ওখানে স্ক্যান করা হচ্ছে। সব কিছু করার পরে আমরা ভেতরে ঢুকলাম। এই যে দেখছেন, ব্যবস্থাটা খুব সুব্যবস্থা, সব দিকেই চেয়ার দেওয়া, আর এত গাছ আছে, তার মধ্যে একটুকুও গরম বা রোদ আপনি ফিল করবেন না। সেদিন গরম ছিল, এত বেশি ঠান্ডাও ওয়েদার ছিল না ওই সময়তে, কিন্তু আমরা খুব ভালোভাবে ওখানে ঘোরাফেরা করলাম। এটা হচ্ছে রিলসে আমাদের হস্টেল যেটা আরুলের, ওদিকে যেতে যেতে এই যে দেখছেন কাপড় দিয়ে বাঁধানো টেন্ট কিছু আছে। ওয়েলকাম করার জন্য আরুলের হস্টেলের বয় যারা আছে, ওদের হস্টেল ইনচার্জ যিনি, সবাই ওখানে দাঁড়িয়ে আছেন, এরকম তিলক লাগিয়ে সবাইকে ওয়েলকাম করলো। ভেতরে প্যারেন্টসকে অ্যালাউ করেনি, বাচ্চারা গিয়ে নিজের নিজের লাগেজ নিজের রুমে রেখে আসলো। আর এই যে ছেলেটিকে দেখছেন, ও হচ্ছে আরুলের রুমমেট। খুব ভালো লাগলো তার প্যারেন্টসের সঙ্গে আলাপ করে, খুব ওয়েল এডুকেটেড ফ্যামিলি। ছেলেটির দিদি যে, ও মেডিকেল পড়ছে, আর শুনলাম যে তার বাবা নেভির অফিসার বলে, ভালোই লাগলো। বিহারের ওরা, খুব শান্ত স্বভাবের ছেলেটি।
ওদের সঙ্গে আমরা টোটোতে গেলাম ক্যাম্পাস 6, যেখানে অডিটোরিয়ামে তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে। এরকম যে টোটোগুলো দেখছেন সব কটাই প্রায় ওখানে, প্রায় না, মনে হয় প্রতিটা টোটোই ওখানে মহিলারাই চালাচ্ছে। ওখানে আমি একটাও ছেলে দেখিনি যে টোটো ড্রাইভ করছে। ছেলে সব হচ্ছে সিকিউরিটি গার্ড, আর যত এরকম ড্রাইভার দেখছেন সব হচ্ছে মহিলা। মানে উমেন এম্পাওয়ারমেন্ট কাকে বলে ওখানে দেখানো হয়েছে, ওইটা দেখে ভালোও লাগলো। ফ্রি অফ কস্ট এই রাইডগুলো, যে যেখানে দাঁড়িয়ে থাকবে আপনি চাইলে এই টোটোতে বসতে পারেন, আর পুরো ক্যাম্পাসের ভেতরে যেখানে ইচ্ছা ওখানে চলে যেতে পারেন। এই হচ্ছে ক্যাম্পাস 6, তাদের এটা হচ্ছে একটা অডিটোরিয়াম, এরকম অনেকগুলো আছে। আর হ্যাঁ, ওদের ছেলেদের হস্টেল 20টা মতো আছে আর মেয়েদের 11টা। এখানেও দেখছেন গার্ড কত রকমের হেল্প করার জন্য ওখানে লোক আছে, লোক তাদের অনেক বেশি। এরকম প্রতিটা জায়গাতে আপনাকে কিছু বলে দেওয়ার জন্য সব জায়গাতে তাদের ভলেন্টিয়ার্স, সিকিউরিটি গার্ড সবই আছেন। জয় জগন্নাথ বলে জগন্নাথকে প্রণাম করে আরম্ভ করলো আরুলের প্রথম বিটেক যাত্রা। এই অডিটোরিয়ামের ভিতরে আমি একা গেছিলাম, কেননা প্যারেন্টসের মধ্যে একজন প্যারেন্টই ওখানে অ্যালাউ ছিল। এত বেশি পরিমাণে লোক হয়ে গেছিলো যার জন্য ওরা দুজনকে অ্যালাউ করতে পারছে না। প্রথম হাফ আমি বসলাম, আর সেকেন্ড হাফে গিয়ে অরূপ বসলো। কেননা আমাদের সঙ্গে গেছিল ঋষি, আর ঋষি কতজন, 4 জনকে বসালে বাকি সব বাচ্চাদেরও ভাই বোন বাবা মা হয়ে প্রায় 4 জন 3 জন এক্সট্রা আছে, তাই এতগুলোকে অ্যাকোমোডেট করা তো সম্ভব না। তার জন্য যাদের দরকার নেই ওরা বাইরে বসছে, আর তাদের জন্য সুব্যবস্থা আছে। জায়গায় জায়গায় চা, কফি, বিস্কিট, জল সব জিনিসের ব্যবস্থা দেওয়া আছে, যেখানে যার যতবার লাগে ওরা ওখানে দিচ্ছে। টোটো করে আমাদের ওরিয়েন্টেশন শেষ হওয়ার পরে আমরা একটু ঘুরতে বেরোলাম সব কটা জায়গা দেখার জন্য। যেতে যেতে পড়ে গেল তাদের একটা কিচেন, যেটা আরুলের হস্টেলের সঙ্গে, আর এইটাই হচ্ছে আরুলদের কিচেন। কত বড় বড় দেখুন সাইজ, হাড়া ডেকচির সব কিছুর। আর দেখলাম যা সেফটি মেজারমেন্ট, তাদের সবার চুলের উপরে ক্যাপ লাগানো, হেড ক্যাপ, আর হাতে গ্লাভস পরা। মোটামুটি বুঝলাম যে খুব ভালো করে ওরা রান্না বান্না করছে। লাঞ্চের জন্য এইরকম প্রভিশন ছিল, সব বাবা মা বাচ্চা যার বাড়ি থেকে যত লোক গেছে সবাইকে কুপন দিচ্ছিল, আর লাঞ্চ টাইমে আপনি ভেজ নন ভেজ যা ইচ্ছা খেতে পারেন, সব ফ্রি অফ কস্ট। তার সঙ্গে ছিল মিষ্টি। আর যারা হস্টেলে থাকবে তাদের জন্য তাদের হস্টেলের ক্যান্টিনের ব্যবস্থা হয়েছিল, তার জন্য আমাদের সঙ্গে আরুল খেলো না, হস্টেল বয় যেখানে খাবে ওখানেই ওরা খেলো। এরকম জায়গায় জায়গায় খাবার ব্যবস্থা করা আছে। এখানে যে ছোট ছোট বাচ্চাগুলি আছে এরা বড় দাদা বা দিদিকে ছাড়তে এসেছে বাবা মাদের সঙ্গে, কারো দাদু এসছে, কারো দিদা এসেছে, এইরকমই সব লোক ভর্তি। এটা সেকেন্ড টাইম আমরা আবার মিটিংয়ে গেলাম, যেখানে লোক আরামসে খেয়ে দিয়ে কেউ ঘুমাচ্ছে, কেউ কথা শুনছে, কেউ বা কিছু করছে। এই মিটিংটা ছিল ওখানকার ভাইস চ্যান্সেলর, ভাইস প্রেসিডেন্ট, হায়ারকি যত, তাদের সঙ্গে প্যারেন্টসের ইন্টারাকশন। दूर दूर हरियाली, পুরো হরিয়ালি। এটা একটা ছোট্ট ক্লাসরুম, যে ক্লাসরুমে মেন্টরের সঙ্গে প্যারেন্টসদের ইন্টারাকশন হচ্ছে। এক একটা গ্রুপ বাচ্চাদের এক একজন করে মেন্টর আছে ওখানে। তারপরে আমরা ওই বিল্ডিং এ গিয়ে দেখলাম তার নিচে আছে লন্ড্রি ইউনিট। কি বিশাল একটা হল, তার মধ্যে মনে হয় 25টা মতো আছে ওয়াশিং মেশিন। আর এই যে দেখছেন র্যাকগুলো, হস্টেল থেকে 2 জন লোক থাকে, ওরা সবার ব্যাগ নিয়ে আসে, ব্যাগের মধ্যে রুম নাম্বার লেখা থাকে, আর কাপড় দেওয়া হয়। ওরা এনে এখানে ওয়াশ করে আবার আয়রনও করে দেয়। করার পরে এই যে বাস্কেটগুলো আছে, বাস্কেটের মধ্যে ওরা সাজিয়ে গুছিয়ে ব্যাগগুলোকে রেখে দেয়। আবার ওই ব্যাগগুলো নিয়ে 2টো লোক হস্টেলের কাছে পৌঁছায়। হস্টেলের বাচ্চারা ওদের থেকে কালেক্ট করে যে যা রুমের যা যা দিয়েছে ওটা।
হোল ডে ওরিয়েন্টেশন, মিটিং, ঘোরাঘুরি, ক্যাম্পাস ট্যুর সব কিছু করতে করতে টায়ার্ড। ইভিনিংয়ে একটু গেটের সামনের দিকে আমরাও দেখে নিলাম ইভিনিংটা কীরকম, কি পাওয়া যায় খেতে। ওখানে বাচ্চারা বারবিকিউ খেলো, চিকেন বারবিকিউ, আর আমাদেরও আন্দাজ হলো যে সব কিছু ওখানে পাওয়া যায় গেটের সামনে বেরোলেই। ফার্স্ট ডে থেকেই আরুল স্টার্ট করে দিল হোস্টেলে থাকা। বললো আমি যদি আজকে না থাকি হোটেলে, তোমাদের সঙ্গে থাকলে আর আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো না, তখন অসুবিধা হবে। ও ছোট থেকেই খুব ম্যাচিওর, মনের দুঃখ হোক কষ্ট হোক যাই হোক কাউকে জানাতেও দেয় না, আর অ্যাডজাস্টও করতে পারে। তাই আমরা ফিরে আসলাম 3 জন একা একা হোটেলে। আর আমার তো মনে হয় সেই দিনটাই খুব সবচেয়ে বড় রাত ছিল, যেদিন ঘুমও হচ্ছে না আর অপেক্ষা নেক্সট ডে সকাল কখন হবে আর তার হোস্টেলে গিয়ে আবার আমরা তাকে দেখা করব। তার সেকেন্ড ডে ছিল সানডে, আর সানডে আমরা প্ল্যানিং করেছিলাম পুরী যাব, জগন্নাথ দর্শন করে আসব। তার জন্য অরূপ ভেতরে গেল, ওখানে সব প্রসিজিওর হলো। বাচ্চাকে নেওয়ার জন্য হোস্টেলে যা যা হয়, মেন্টরের পারমিশন দরকার, প্যারেন্টসের সিগনেচার দরকার, এগুলো সব করতে করতে ওখানে অনেকটা বেলা হলো। তারপরে আমরা তাকে নিয়ে চললাম পুরী দিকে। গিটারটা তার গাড়িতেই রয়ে গেছিলো, রুমে সেদিন রাখা হয়নি, তাই নেক্সট ডে গাড়ি থেকে ওটা বের করে ও নিয়ে গেল ভেতরে রেখে আসতে। আর তার বাকি কিছু কিছু লাগেজ ছিল যেগুলো হোটেলে ছিল, এগুলো সব দিয়ে আসা হলো। এই যে দেখছেন রাইট সাইডে, ওটা হচ্ছে বায়োমেট্রিক, যে কোনো স্টুডেন্ট যখন ঢুকবে তাকে চেক করতে হবে। সুন্দর। তাহলে আমরা চললাম পুরীর দিকে, এই ট্রান্সফার থেকে আবার ফিরা ভুবনেশ্বরে, তারপরে কলকাতা। যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর সঙ্গে থাকুন। আপনারা দেখতে থাকলে আমি যখন দেখি ভিউজ হচ্ছে, কমেন্টসও আসছে, তখন আমাদেরও মনটা ভালো লাগে আর একটু ভালো করে কিছু করার উৎসাহ পাই। তাই সঙ্গে থাকুন। টেক কেয়ার, বাই বাই।